রাত পহালেই জুলাই, ফিরে আসছে সেই বিস্ফোরিত সময় যে জুলাই বদলে দিয়েছিল দেশের ইতিহাস। কিন্তু প্রশ্নটা এখনো বাতাসে ঝুলে আছে, এই জুলাই কি শুধুই স্মৃতি হয়ে থাকবে, নাকি মিলবে সে কাঙ্ক্ষিত ঘোষণাপত্র ও সনদ? শুরুটা ছিল 5 জুন 2024। সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টের রায় ফের বহাল হয় 30% কোটা। এর প্রতিবাদে উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। 6 জুন সেই স্লোগান ধ্বনিত হয়, কোঠা না মেধা, মেধা মেধা। গত বছরের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন হাজারো শিক্ষার্থী। রাজু ভাস্কর্যে সমাবেশ, 3 দিনের কর্মসূচি ঘোষণা। তাদের দাবি ছিল একটাই, 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল চাই। এরপর আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে, রাজপথ গরম হতে থাকে। 11 জুলাই হাইকোর্ট বলে সরকার চাইলে কোটা সংস্কার করতে পারবে, কিন্তু ততক্ষণে আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে। শুরু হয় ইতিহাসের অন্যতম বিষয় বাংলা ব্লকেট। পুলিশের লাঠি, টিয়ারশেল, গুলি, তবু থামেনি ছাত্র জনতা। হাসিনা সরকারের হাতে ঝরে হাজারো প্রাণ, রক্তে রঞ্জিত হয় রাজপথ, তবুও পতন ঠেকানো যায়নি 36 জুলাই, মানে 5 আগস্ট 2024। ঘটে ঐতিহাসিক গণঅভ্যুত্থান, স্বৈরাচারী সরকার বিদায় নেয় ছাত্র জনতার অদম্য শক্তির কাছে। এখন 1 বছর পেরিয়ে আবারও জুলাই, আবারও আশা। এবার কি সরকার সেই কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র দেবে, নাকি প্রতিশ্রুতি শুধু কথার খাঁচায় বন্দী থাকবে? জুলাই অভ্যুত্থানের ফ্রন্টলাইন সংগঠকরা স্পষ্ট বলছেন, প্রয়োজনে নিজেরাই ইস্তেহার প্রকাশ করবেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার যদি এগিয়ে না আসে, আমরাই এগিয়ে যাব। সবাই খসড়া তৈরি করুন, জনতার সম্মিলিত দাবির সামনে সরকার বাধ্য হবে। শুধু তাই নয়, শহীদ পরিবারের পক্ষ থেকে পাঠ করা হবে জুলাই ঘোষণাপত্র। এমনই প্রস্তুতি। এখন অপেক্ষা, এই জুলাই কি সত্যি দেবে কাঙ্ক্ষিত বিজয় সনদ, নাকি আবারও বঞ্চনার বৃত্তি আটকে থাকবে ইতিহাস? রাত পহালেই জুলাই, কোথাও কি বাজবে বিজয়ের ঘণ্টা? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।